রবিউল সানি শুরু হয়ে গেছে। আজকে ৩ তারিখ, জুমার দিন। এই জুমার দিনে রবিউল সানির শুরুতে আমরা যদি জুমার দিনকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ৩টি দুরূদ বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি জিন্দেগিতে আমাদেরকে শান্তি দান করবেন। দুনিয়ার সকল অশান্তি আল্লাহ তাআলা দূর করে দিবেন, আমাদের মনের আশা পূরণ করে দিবেন যদি আমরা এই যে শুক্রবারকে কেন্দ্র করে, জুমার দিনকে কেন্দ্র করে আমরা ৩টি দুরূদ বেশি বেশি পাঠ করতে পারি। আমাদের আয় রোজগারের মধ্যে বারাকা দিবেন। যে সমস্ত ভাই বোন আমাদের ঘরের মধ্যে ইনকাম করেন, তাদের কাজের মধ্যে আল্লাহ তাআলা উন্নতি দান করবেন, যেন বেশি বেশি ইনকাম করতে পারে। আয় রোজগারের মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে বারাকা দিবেন, ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিবেন, চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। মনের স্বপ্নগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আর হ্যাঁ, শুধু দুনিয়ার মধ্যে আপনি দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে দিবেন সেরকম না, পরকালও কিন্তু আপনার জন্য অনেক বেশি বেনিফিট রয়েছে। যে সমস্ত ভাই বোনেরা, বিশেষ করে মা ও বোনদেরকে বলবো, আপনাদের বেশি ভাগ অভিযোগ সংসার নিয়ে অশান্তিতে জীবন কাটাচ্ছেন, সংসার নিয়ে অনেক অশান্তিতে আছেন, স্বামী আপনাকে ভালোবাসে না, ছেলে মেয়েরা আপনার কথা মতো চলতেছে না। দুরূদ শরীফ, আজকের দুরূদ শরীফগুলো পাঠ করতেই থাকুন। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকিয়ে দিবেন। আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই থাকবেন, আপনার কপাল খুলে যাবে যদি দুরূদ শরীফগুলো আমরা বেশি বেশি পাঠ করতে পারি। ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা উন্নতি দান করবেন, গুনাহের কাছ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন। যেখানে চাকরি করেন অবশ্যই অবশ্যই চাকরির পথ উন্নতি করে দিবেন। আর যখনই আপনি কবরের ভেতর চলে যাবেন, যদি আপনি নারী কিংবা পুরুষ যে কোনো ধরনের, যে কোনো রঙের হন না কেন, আমার সেখানে কোনো প্রশ্নই আসে না। কবরের ভেতর যখনই যাবেন, কবরের ভেতর 3টি প্রশ্নের আনসার একদম সহজে আপনি দিতে পারবেন। কবরের ভেতর কোনো ধরনের ভয়ভীতি থাকবে না। সকল প্রকার ভয়ভীতি আল্লাহ তাআলা দূর করে দিবেন যদি 3টি দুরূদ বেশি বেশি পাঠ করতে পারেন। কবরকে আল্লাহ তাআলা অনেক বিশাল বড় করে দিবেন, আপনি সেখানে আরাম করতে থাকবেন। আর হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কবরের ভেতর দেখাবেন, আপনি যখন দেখবেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আপনি দিতে পারবেন। কবরের ভেতরে কোনো ধরনের আযাবের ফেরেশতা আসতে পারবে না, আপনাকে আযাব দিতেই পারবে না যদি 3টি দুরূদ বেশি বেশি পাঠ করতে পারেন। আমি আপনাদেরকে বলবো, আমি ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, যারা চান এই দুরূদ শরীফগুলো পাঠ করার জন্য, অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন, একটু আসুন না, ইসলামের কথাগুলো শুনি, ধর্মীয় কথাগুলো শুনি, দুরূদ শরীফগুলো শিখে ফেলি। ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক বেশি জিতবেন যদি আমরা দুরূদ শরীফগুলো বেশি বেশি পাঠ করতে পারি। আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, ফেরেশতারা দোয়া করতেই থাকবে আপনার জন্য। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আমি সেই দুরূদ শরীফগুলো স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেব, যদি একটু সবর করেন শিখে নিতে পারবেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি ভিডিও আপলোড করার আগে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। দেখুন কুরআনুল কারীমের আয়াত, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। রব্বুল আলামিন বলেন, তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো কেন? দুরূদ শরীফের আমল এমন একটি আমল, আমি নিজেও কিন্তু আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পাঠ করি, আমার ফেরেশতাগণও আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পাঠ করে। তোমরাও বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। তোমরা যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারো,
আমার নবী আমার রসুল তোমাদের জন্য সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কোন ইমানদার নারী পুরুষ যদি একবার শুধুমাত্র কেবলমাত্র দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরেই 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ ক্ষমা করে দিয়ে থাকেন, 10টি মর্যাদা রব্বুল আলামিন বুলন্দ করে দিয়ে থাকেন। এজন্য হাঁটতে বসতে চলতে ফিরতে যে কোনো জায়গার মধ্যে আপনি যাবেন না কেন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। দেখবেন আল্লাহর রহমত আপনার উপর আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়া কবুল করে নিতেছেন। এজন্য নারী কিংবা পুরুষ দুরূদ শরীফের আমলের সাথে সম্পর্ক করুন। বিশেষ করে জুমার দিনে, এই দিনের মধ্যে আল্লাহ পাক অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। আপনি আমি যদি আল্লাহর কাছে দুরূদ শরীফ পাঠ করে জুমার দিনে দেখাইতে পারি, কসম খোদা আমার বিশ্বাস, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের মনস্বপ্নগুলো পূরণ করে দিবেন, আমাদের যা যা প্রয়োজন আল্লাহ আমাদেরকে দিবেন। চলুন না দুরূদ শরীফগুলো পাঠ করে ফেলি মিয়া। আর কত সময় নষ্ট করবেন, আর কত রসুলের উপর দুরূদ শরীফ পাঠ না করে থাকবেন। চলুন না একটু শিখে ফেলি। কেননা দুরূদ শরীফ যারা পাঠ করবেন, ভালো করে মাথায় রাখবেন, যখন কবরের ভেতর আপনাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখানো হবে, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখানো হবে কবরের ভেতরে, আপনি যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছিলেন সেরকম হয়ে থাকে, আপনি সাথে সাথে বলে দিবেন, হ্যাঁ ফেরেশতার দল, আমার তো ওই ব্যক্তিটাকে চিনা চিনা লাগে, ওই ব্যক্তিটাকে তো আমি চিনি, উনি হলেন আমার নবী, দু জাহানের নবী। আমার নবীর জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমি কন্টিনিউ দুরূদ শরীফের আমল করতাম, কন্টিনিউ আমার রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করতাম, আমি তো অনেক আগেই থেকে আমার নবীজিকে চিনি। চলুন দুরূদ শরীফ পাঠ করি। শুধু সেখানে শেষ নয়, আল্লাহ রসুল বলেন, পৃথিবীর প্রতিটি কর্নারে কর্নারে, প্রতিটি গ্রামে গ্রামে, পৃথিবীর মধ্যে প্রতিটি জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন, যে ফেরেশতাগুলোকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে ফেরেশতারা তোমরা যাও, তোমরা যে কোনো জায়গার মধ্যে চলে যাও, যেখানে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পাঠ করবে, তার বাবার নাম, তার মায়ের নাম, তার অ্যাড্রেস, তার জায়গার নাম সব কিছু লিপিবদ্ধ করে তোমরা আমার বন্ধুর রওজার মধ্যে পৌঁছিয়ে দাও। এজন্য জুমার দিনকে কেন্দ্র করে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদের কথা যদি আমি আপনাকে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দুরূদ। এই যে দুরূদ শরীফগুলো পাঠ করার সময় আপনি চাইলে উযু সহ পাঠ করতে পারেন, উযু ছাড়াও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি উযু সহ পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই একটু বেশি বেনিফিট দিবেন উযু সহ পাঠ করতে পারলে। আর যদি আপনি বলেন উযু ছাড়া পাঠ করবেন, কোনো সমস্যা নাই, উযু ছাড়া পাঠ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদেরকে নিষেধ করেন নাই। আমরা হার হালতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করে জান্নাতের ভেতরেই ঢুকিয়ে দিবেন। দেখেন, আমাদের জন্য যত সহজ আমল, একদম যেটা জরুরি
যেটা ছাড়া আমরা চলতে পারবো না, যেটা ছাড়া আমরা হাঁটতে পারবো না, খাইতে পারবো না, দুনিয়াতে জীবিত থাকতে পারবো না, সেরকম কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যেমন বাতাস। আচ্ছা বলুন তো, এই বাতাস যদি কোনো নারী পুরুষ কিনে কিনে ইউজ করত, কোনো নারী পুরুষ যদি এই বাতাস কিনে কিনে ইউজ করে, তাহলে বলুন তো দুনিয়ার ধনী মানুষ যারা আছে তারা তো সব কিছু কিনে নিয়ে যাবে, ধনী মানুষের কাছে সব বাতাস চলে যাবে, গরিব মানুষদের জন্য কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমার বান্দা সবাই কিন্তু বাতাসগুলো কিনে ইউজ করতে পারবে না, আর আমার বান্দারা বাতাস ছাড়া জীবনে দুনিয়ার মধ্যে জীবিত থাকতে পারবে না। আমার বান্দার জন্য আমি এই বাতাসগুলো সহজ করে দিলাম। যাও যাও, যেখানে মন চাই সেখানে যাও, তোমাদের পেছনে কিন্তু আমার বাতাসগুলো যাইতে থাকবে। তেমনিভাবে দুরূদ শরীফের আমল আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। আমরা চাইলে ওযু সহ পাঠ করতে পারি, ওযু ছাড়াও পাঠ করতে পারি, নির্দিষ্ট কোনো সময় নাই, যেখানে মন চাই সেখানে আমরা দুরূদ শরীফের আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কেননা দুরূদ শরীফের আমল আমাদের জন্য একান্ত জরুরি। সহজ বিদায়, জরুরি বিদায় আমাদের বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছেন। যেমন জোহর নামাজ পড়তে হলে আপনি জোহরের সময় অক্ত ঢুকতে হবে, ফজর নামাজ পড়তে হলে আপনার ফজরের সময় ঢুকতে হবে, রাইট? প্রত্যেকটা জিনিসের নিয়ম কারণ মেনটেন করে দিয়েছে। কিন্তু মেরে দোস্ত, দুরূদ শরীফের আমল, দুরূদ শরীফের আমলের জন্য আল্লাহ কোনো কিছু নির্দিষ্ট করে দেন নাই। মা বোনরা যখন মাসিক অবস্থায় থাকেন সে সময়ে দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন দুরূদ শরীফের উসিলায়। যে কোনো সময় যে কোনো জায়গাতে যখন যাবেন দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেন, আল্লাহ যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমি দুরূদ শরীফ পাঠ করতেছি, আল্লাহ আমার মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ পেয়ে যাই, সেই রকম আমার জন্য ব্যবস্থা করে রাখেন। আল্লাহর কাছে বলবেন। দ্বিতীয় নম্বর আমি যে দুরূদ শরীফের কথা বলবো সেটা হচ্ছে জুমার দিনে। আজকের এই জুমার দিনে মেরে দোস্ত, আসর নামাজ যেখানে পড়বেন সেখানে ছোট্ট দুরূদ শরীফটি ৮০ বার পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এভাবে প্রত্যেক জুমার দিনে যদি আপনি যেইখানে আসর নামাজ পড়বেন সেখানে যদি ৮০ বার দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আপনার ৮০ বছরের গুনাহ প্রতি জুমার দিনে যদি ক্ষমা করে নিতে পারেন, আপনি কয়টি গুনাহ করবেন বলুন আমাকে। আমি মনে করি আপনি প্রতি জুমার দিনে ৮০ বছরের গুনাহ ক্ষমা করে নিলে আপনার আমল নামার মধ্যে রব্বে কাবার কসম কোনো গুনাহ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে আপনার আমল নামার মধ্যে আরো বেশি নেকি থাকবে। গুনাহ ক্ষমা হয়ে যাবে, কিন্তু নেকির ওজন ভারী হয়ে যাবে যদি আমরা জুমার দিন আসর নামাজের পরে যেখানে আসর নামাজ পড়ব সেখানে যদি আমরা ছোট্ট একটা দুরূদ শরীফ পাঠ করতে পারি, ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এজন্য আসুন যেখানে আসর নামাজ পড়বেন সেখানে আসর নামাজ শেষ করে এই দুরূদ শরীফটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم
তাসলিমা। গনে গনে যেইখানে আসর নামাজ পড়বেন ওইখানে বসে বসে ৮০ বার পাঠ করে পেলেন, আল্লাহ পাক ৮০ বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মেরে দোস্ত, আমি আপনাদেরকে সহজে শিখিয়ে দিয়েছি। শব্দ শব্দ আপনারা পাঠ করার চেষ্টা করবেন, কেননা অনেক ভাই বোন আছেন দুরূদ শরীফ পারেন, কিন্তু ভাই দুরূদ শরীফ পারলে তো হবে না, আপনি সহি শুদ্ধ করে পড়তেছেন কিনা ওখানে তো আপনার দেখতে হবে। আপনি ভুলে বড়া উচ্চারণ করেন, দুরূদ শরীফ পারেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটা কষ্টের কোনো কারণ না, তবে সহি শুদ্ধ করে পারেন কিনা। আপনি বলবেন হুজুর দুরূদ শরীফ যে সহি শুদ্ধ করে পারি না, এখন বড় হয়ে গেছি, কার কাছে শিখব? আমিও বলি শুনেন, আপনি বড় হয়ে গেছেন, কোনো প্রবলেম নেই। আপনার পরিচিত যে সমস্ত ভাই বোন সহি শুদ্ধ করে দুরূদ শরীফ পাঠ করতে পারে তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে বলেন, ভাই আমি একটা দুরূদ শরীফ পাঠ করব, আমার দুরূদ শরীফটা যে হরফগুলো রয়েছে দুরূদ শরীফের মধ্যে, সেই দুরূদ শরীফগুলোর হরফগুলো উচ্চারণ সহি আছে কি নাই, আমার দুরূদ শরীফ পাঠ করাটা একটু দেখুন। এইভাবে বলে তাকে শোনান। রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রচেষ্টা যদি দেখেন, দুরূদ শরীফ যদিও আপনি বলে বড়া উচ্চারণ করেছেন, আল্লাহ চাইলে বলে বড়া উচ্চারণ কবুল করে নিতে পারেন, কেননা আপনি চেষ্টা করেছিলেন, কেননা আপনি চেষ্টা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ এমন এমন আপনাকে ফলাফল দিবেন, ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। এজন্য দুরূদ শরীফের সাথে বেশি বেশি আমল করতে হবে, দুরূদ শরীফের সাথে আমাদের বেশি বেশি পরিচিত হতে হবে। আরেকটা ছোট্ট দুরূদ শরীফ পাঠ করব। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। একবার পাঠ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, 1000 দিন পর্যন্ত 70 জন ফেরেশতা আপনার আমল নামার মধ্যে নেকি লিখতেই থাকবে। এজন্য এই দুরূদ শরীফগুলো পাঠ করবেন। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, 3টি দুরূদের কথা বললাম, ছোট্ট ছোট্ট দুরূদ পাঠ করতেই থাকুন, আর রহমতে ফেরেশতার দোয়া পেতেই থাকুন। কপাল খুলে যাবে। আজকের জুমার দিন, রবিউল সানির 3য় দিন, প্রথম জুমা হিসাবে পাঠ করে ফেলুন, ইনশাআল্লাহ কোনো বই থাকবে না, দুনিয়া এবং পরকালে আপনি শান্তি পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ আপনি সবাইকে শান্তি দান করুন, আল্লাহ সবার ঘরে ঘরে আপনি রহমত দান করুন, আল্লাহ মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিন, আল্লাহ আমরা যেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি সে তৌফিক আপনি দান করুন, আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।